হ্যালো সবাইকে, আমি রুহি। স্ল্যাব সিটি, যা ক্যালিফোর্নিয়ার মরুভূমির মাঝে অবস্থিত, যেখানে নেই কোনো আইন, নেই কোনো বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, এমনকি রাস্তার কোনো নাম নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী রাজ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও স্ল্যাব সিটি দরিদ্রতা এবং দুর্ভোগের শিকার। সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকাটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করার পর যখন পরিত্যক্ত করে, তখন শুধু স্ক্র্যাপ এবং কংক্রিটের স্ল্যাব অবশিষ্ট ছিল। তারপর এলাকাটি স্ল্যাব সিটিতে পরিণত হয় এবং দেশের বিভিন্ন স্থানের গৃহহীনরা এখানে আশ্রয় নেয়। বিশৃঙ্খলা এবং সমস্যা সবসময় এখানে থাকে। এখানে রাষ্ট্রের কোনো চিহ্ন নেই। এখানে জনসংখ্যা ঋতুর উপর পরিবর্তনশীল। শীতকালে অতিথি পাখিদের আগমনের কারণে শহরের জনসংখ্যা সর্বোচ্চ 2000-এ পৌঁছে যায় এবং গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা প্রায় অসহনীয়। সেই জন্য জনসংখ্যা তখন 150-এ নেমে আসে। হ্যালো, আপনি আমাকে দেখছেন না? ঠিক আছে, আমি পিছনের দিকে চলে আসছি। হ্যাঁ, আমি আপনাকে রাস্তার পাশেই দেখতে পাচ্ছি। হ্যালো, আমার নাম রুহি। Really? Hey. I'm Zachary. I've been in like a horrible position in my life right now. Somebody stole my cat. I've been in like severe depression for like 2 weeks. পুড়িয়ে ফেলার আগে আপনি এগুলো ব্যবহার করেছেন, তাই না? Yeah, it was a motorhome. It was fresh and clean. I mean, it was nice. I just bought that truck about 4 months ago. They've already broken my tail lights. They've already flattened some tires. সত্যি? Yeah, and burnt 2 of my seats with a goddamn lighter for some reason. These people are sick in the head. Yeah. I don't like them. I really just really don't like these people at all. এখানে লোকেরা অন্যের সম্পত্তির ভালো ব্যবহার করে না। জ্যাকির আরবি ভ্যান পুড়িয়ে দিয়েছে। তার নতুন ট্রাক যেটিতে সে থাকতো তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার প্রিয় বিড়ালটি কোনো কারণ ছাড়াই চুরি করেছে। আপনি কেন এখানে এসেছেন? কেনই বা আপনি এখানে থাকতে চান? Because I can't go anywhere else and just like grab my piece of land. I've been homeless for 20 years. Slab City provides for me to have some stability. That's kind of where I stopped being homeless. 5 বছর ধরে এখানে আছেন আপনি, তাই না? Yeah, I built all this. I ripped these out of the ground. আপনার কি এখানে ভালো বন্ধু আছে? No, and I mean these people have just been horrible to me, and they've been spreading rumors about me. আপনি সাধারণত কখন ঘুম থেকে ওঠেন, কাজ করেন এবং ঘুমান? Anymore, I just whenever. Man, whenever. এখানে আইনগত কঠোরতা ছাড়াই গৃহহীন এবং বেকার ব্যক্তিরা তাদের বাড়ি নির্মাণের সুযোগ পায়। এখানে লোকেরা প্লাস্টিকের ট্যাঙ্কের মাধ্যমে বিশুদ্ধ পানি সংরক্ষণ করে। যাদের সামর্থ্য আছে তারা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে। তবে এখানে পয় নিষ্কাশন ব্যবস্থা নেই, আবর্জনাও নিষ্কাশন করা হয় না। এখানে কোনো সামাজিক পরিষেবা নেই, পুলিশের মতো জনসেবা নেই, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিষেবা যেটা সকল স্ট্রিটে দেখা যায়, কিন্তু সেটা এই এলাকাতে নেই। এই সব প্রমাণ করে যে এই শহরটি প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার সকল সুযোগ সুবিধার বাইরে রয়েছে। তাহলে আপনি কিভাবে? They took all my tools though. আচ্ছা, My shit. তাহলে আপনি কিভাবে এখানে উপার্জন করেন? মানে আপনি কি করেন? I don't, man. তাহলে আপনি চলেন কিভাবে? I thought about selling my awesome salts. You know, scraping off my body slather in the summertime, collecting all my sweat, and then if I simmer it down, it'll leave the testosterone and salt. অর্থের অভাবে এবং বঞ্চনার কারণে কিছু লোক চুরি করে অথবা হতাশায় ভোগে। জ্যাকরি মার্কিন যুক্তরাষ্ট্রের 250,000 মানুষের মধ্যে একজন, যারা সারা জীবন তাঁবু, একটি ভ্যান অথবা কার্ডবোর্ডেই কাটিয়ে দেয়। জ্যাকরি সবসময় দ্বিধা এবং প্যারানিয়ায় ভুগছেন এবং আমরা তাকে সাথে নিয়েই স্ল্যাব সিটির কেন্দ্রের দিকে যাচ্ছি। Oh yeah, I was taking my truck. I'm gonna try to be happy with my water and my rice. I don't want to go looking around for beans. I'm content. I'm just fine as I was. You guys are safe with me, I promise. হ্যাঁ, কোনো সমস্যা নেই, তোমাকে বিশ্বাস করছি। Zachary, you guys have checked me out, I'm sure. Oh shit, I don't know what's going on here. Are you not allowed to go this way? ওরা বলছে যাও। He says I can go. I don't know, man. You're safe with me as far as I know. Yeah. Like, you'll let me do some shit. I don't have a gun on me. ডেভিড সেই সব বাসিন্দাদের মধ্যে একজন যিনি ভালো জীবন যাপনের আশায় বিপদ জেনেও এখানে আছেন। তিনি 6 বছর ধরে এই মরুভূমির মাঝখানে আছেন। তার বাড়িতে সৌর প্যানেল, একটি আরবি ভ্যান, উঠোন, বসার জায়গা এবং একটি ফায়ারপ্লেস রয়েছে। যাই হোক, শহরের অন্যান্য বাসিন্দাদের মতো আইনগতভাবে ডেভিড কোনো জায়গার মালিক নন। কোনো দলিল না থাকায় এখানে থাকার জন্য কোনো কর দিতে হয় না। The Slabs is a evolving place, and when I came out here in the 90s, it was like the old time hippies, you know, the peace, love, the flower
4 children, you know. That's what everybody is so kind to each other. One big thing that's really destroyed the slabs is drugs. And they call them tweakers because they do enough of it and they start going like this, you know. And another thing that they do is they become schizophrenic. You see people walking around here talking to themselves, and they don't seem to get along with their imaginary friend because they're yelling at them and screaming at them. Oh, and there's my rooster. হ্যাঁ দেখছি আপনার স্ত্রীও এখানে থাকেন। No, I'm all by myself. ওয়াও, আপনাকে তো অনেক কাজ করতে হয়। Yeah, this place but looks it's under construction yet. Because right in the corner here, there's going to be a outdoor fireplace. যারা সহিংসতার আচরণ করে তাদেরকে এখানে টুইকার বলা হয়, যেমন বিরক্তিকর শব্দ করা, চুরি করা এবং নানা রকম অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকা, যা সমাজের জন্য ক্ষতিকর। এগুলো সমাজের শান্তি শৃঙ্খলাকে আরো খারাপ করে। এখানে জমিগুলো ফ্রি, সবাই ব্যবহার করতে পারে, তাই না? Yeah, because we're squatters. আচ্ছা, হ্যাঁ, সেই জন্যই মানুষরা এখানে আসে। And been in Los Angeles? হ্যাঁ, You've seen all the people living on the street? And so I'm thinking, well, why are those people living in Los Angeles like that when they could, you know, live out here in Los Angeles? If you're living on the street, tourists are walking by and they're looking down at those people. Yeah. নিজেকে কখনো গৃহহীন মনে হয়? That's a curious question, though. But I wonder, do you feel yourself as being homeless? Oh, no. I don't either. I don't either. We're brought up to be very materialistic in this country. You know, we always want a bigger car or a better car or a bigger or better house. And I just come to the point where that stuff doesn't matter because you don't own anything. You only rent it until you're dead. এখানে আপনার সবচেয়ে অপছন্দ কি? People that go around during the daytime, I call it shopping. They're looking to see what they can come get during the night. My mantra is I keep to myself and I mind my own business. If you're an older person, what you are is an easy victim. সাথে বন্দুক রাখেন? Yeah. আপনি কখনো সামনাসামনি অপরাধ করতে দেখেছেন? I witnessed crimes against myself when they threw Molotov cocktails at my house and I'm putting out the fire. Or people here out here at Slab City, they say don't call the cops for anything because it's more likely if you call the cops for something, more likely you're going to go to jail than the perpetrator. কেন? I think that they're lazy. They don't want to bother looking for the perpetrator. They're going to arrest somebody. তারা ওই লোকদেরকে এখানে রাখতে চায়। Yeah, they keep the people of Slab City here, keep the alcoholics out here. যদিও ক্যালিফোর্নিয়ার আইন এই এলাকার জন্য প্রযোজ্য, কিন্তু বাস্তবে অপরাধগুলোকে এখানে ঢেকে রাখা হয়। অপরাধীরা শাস্তি পায় না জানিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখানকার বাসিন্দারা এইসব নিয়ে অভ্যস্ত। খুব কমই পুলিশের সাথে যোগাযোগ করেন তারা, যতক্ষণ না তাদের জীবন হুমকির মুখে পড়ে। বাঁচতে হলে সবাইকেই আত্মরক্ষা জানতে হবে। এছাড়াও কাছাকাছি সামরিক ঘাঁটিতে এখানকার বাসিন্দাদের কথা চিন্তা না করে বিভিন্ন রকম বিপজ্জনক সামরিক পরীক্ষা চালাচ্ছে। সামরিক বাহিনী জনগণের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। তারা সেখানে কতবার বোমা ফেলে। Oh, it was just yesterday the dogs got scared, so you'll hear it today, I'm sure. Sometimes it is so bad, you know, everything just shakes it. এখানকার জনগণ রাষ্ট্রের কাছে কিছু আশা করে না। তারা নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট। তারা ভালো থাকতে পানি বা বিদ্যুৎ কিছুই চায় না। They bring electricity out here, and then a flood of people come out here because it's easy to live out here. That would just destroy the slabs. খারাপ মানুষের চলাফেরা এখানে যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। ডেভিড বলেছেন তিনি তার গাড়ি থেকে গ্যাস চুরি রোধ করতে সবসময় দেয়ালের সাথে নিরাপদ এবং সমান্তরাল জায়গায় গাড়ি পার্কিং করে। আমরা স্ল্যাব সিটির প্রবেশ পথ স্যালভেশন মাউন্টেনে এলাম। এই পর্বতটি তৈরি করেছেন লিওনার্ড নাইট, একজন গৃহহীন চিন্তাবিদ, যিনি এটি 30 বছরে নির্মাণ করেছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল ঈশ্বরের প্রেম। অনুদানে সংগৃহীত হাজার হাজার বালতির রং এবং খড় দিয়ে তিনি এই মনোমুগ্ধকর পাহাড়টি নির্মাণ করেছেন। 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই শিল্পকর্মটিকে একটি ন্যাশনাল ট্রেজার হিসেবে স্বীকৃতি দেয়। চলুন ইন্টারনেট ক্যাফেতে যাই। এখন আমরা স্ল্যাব সিটির ইন্টারনেট ক্যাফেতে রয়েছি। এটি একসময় অন্য লোকের ছিল, কিন্তু এখন এটি চার্লি পরিচালনা করেন। এখানের মানুষ এখানে বিনামূল্যে কফি, ফোন চার্জ এবং ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এছাড়াও চার্লি এখানে সাইকেল মেরামত করে কিছু অর্থ উপার্জন করেন। I'm here hiding from the police. No, I'm just kidding. It was against the law to be homeless in Phoenix. You know, they arrested me for it, and then I've heard of this place. I've been here ever since. ইন্টারনেট ক্যাফে কে দেখাশোনা করে? But I take care of the cafe. আপনি সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটি নিয়ে এখানকার মানুষদের সেবা দিয়ে থাকেন, তাই না? Well, yeah, I've got solar panels up there. Over here, personally, I hate it here. I don't want to be here. You steal from me and shit, man. I get tired of this shit, man. It set my house on fire, but I couldn't own a bike shop out there. I cuss people out too damn much. And nobody would come to my bike shop. I'm just a hippie. I'm an addict too. এখানে কিভাবে আসলেন আপনি? Gave up, man. Honestly, I gave up. সমাজ আপনাকে ছেড়ে দিয়েছে? Gave up. I quit my job. I worked at LAX, man. I quit my job. I let my house go, and I just walked away. 80 বছর বয়সী মাইকেল সে একাই এখানে থাকে এবং আমাদের দেখে খুশি হয়েছেন। কত বছর ধরে এখানে আছেন? 8 বছর।
আপনি একাই থাকেন? তিনি আমাদের স্লাব সিটির 15 দিনের একটি ফটো অ্যালবাম দেখালেন। যদিও বিপদ এবং দারিদ্রতা এই সমাজের জন্য সবচেয়ে দৃশ্যমান অংশ, কিন্তু একসময় মানুষ এখানে আনন্দের সাথে থাকতো। আপনি এই গাড়ির জন্য কত টাকা দিয়েছেন? $150. ঠিক আছে। Try to match up 2 holes. There you go. All right. It won't take much wind to blow that one over. Why don't we go sit on the front porch? There's a place to sit. আচ্ছা আচ্ছা, I'm gonna go get my jacket, dude. আপনার জ্যাকেট কোথায়? I have one for you if you would. This is a place where they can be free because nobody pays rent and nobody has a landlord. তারা বলে এখানে আইন নেই, আপনার কি মনে হয়? Some people who are thinking that way will act that way if given an opportunity. So you got to be careful and don't be naive and don't leave your stuff around. I left that truck for one day and lost a radiator. আপনার সাথে দেখা হয়ে ভালো লেগেছে। Am I seeing things? হয়তো। I just wondered how many rocks have I collected. বল খেলার সময় এবং পাথর সংগ্রহের সময় তার উত্তেজনা দেখে আমরা বুঝতে পেরেছি যে জীবন কতটা একাকী এখানে। স্লাব সিটি সম্পূর্ণ এক অন্য দুনিয়া, যেখানে বিনোদন, শিল্পচর্চা, ধর্ম, হোস্টেল, এমনকি লাইব্রেরি নিয়ে তাদের চিন্তা ভাবনা আমাদের চেয়ে ভিন্ন। এটা স্লাব সিটি লাইব্রেরি এবং সবার জন্য উন্মুক্ত। এটা অনুদানে চলে। এখানে একটি বোর্ড গেমও রয়েছে। এটি একটি নৈরাজ্যবাদী গ্রন্থাগার হিসেবে পরিচিত, যেখানে কোনো সদস্য পদের দরকার নেই। যে কেউ চাইলে এখান থেকে বই নিয়ে যেতে পারে এবং বই ফেরত দেওয়ার কোনো সময়সীমা নেই। আমরা স্লাব সিটির আর্টের মাঝে আছি। এই স্থানটিকে ইস্ট যিশু বলা হয়। এখানে বিভিন্ন শিল্পকর্ম রয়েছে। প্রচুর পর্যটক এখানে স্থান পরিদর্শনে আসেন, তবে তারা শুধু এখানেই আসে। স্লাবারদের থাকার জায়গাগুলোতে যেতে পারবে না। কাদা, অব্যবহৃত ও অকেচো উপকরণ সমূহ এবং পোড়াগাড়ি, এগুলো সবই স্লাব সিটির শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। গার্গল, ধ্বংসস্তূপ এবং ভীতিকর সংগ্রহগুলো শহরের চেতনার প্রতিফলন। এটি চাকার তৈরি বিশাল ম্যামথ, একটি স্ক্রাপ বিমান এবং পুতুলের মাথা দিয়ে ঢাকা একটি গাড়ি, এগুলো এখানকার আকর্ষণীয় শিল্পীকর্মের মধ্যে কয়েকটি। These are cars that they've burned. এটা একটা লিমুজিন ছিল, তাই না? Yeah, the big one. তো এই মানুষগুলো এই গাড়িগুলো কোথায় পায়? They may or may not have ever been stolen. তারা এই গাড়িগুলো পুড়িয়ে দিয়ে পার্টি করে, তাই না? Yeah, big one. Yeah, to drive over with their motorcycle and their flamethrowers. Wanted to show you where they go to a party. এই জায়গাটিতে এলাকার লোকেরা প্রতি শনিবার মিলিত হয় এবং পার্টি করে। আমরাও আজ যোগ দিব। এই খোলা মঞ্চে কনসার্ট, পারফরমেন্স সহ আরো অনুষ্ঠান করা হয়। কোনো নিয়ম নেই এখানে, মঞ্চের জন্য কোনো সেট নেই। সবাই স্বাধীনভাবে এখানে আনন্দ করতে পারে। শহরের রাস্তায় কাপবোর্ডে ঘুমানোর চেয়ে মানুষ স্লাব সিটিতে এই বিপজ্জনক পরিবেশ বেছে নেয়, যেখানে ভালো মন্দ উভয় থাকে। অথবা অর্থের অভাবের জন্য স্লাব সিটি একমাত্র জায়গা। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি, কিন্তু কমপক্ষে 6 লাখ মানুষ এখানে গৃহহীন জীবনযাপন করছে এবং সংখ্যাটি প্রতি বছর বেড়েই চলছে। চরম ব্যক্তিত্ববাদ মানুষকে বিচ্ছন্নতা এবং একাকিত্বের দিকে ঠেলে দেয়। 12 বছর বা তার বেশি বয়সের জনসংখ্যার অর্ধেক মানুষ এই দেশে তাদের জীবনের অন্তত একবার হলেও একটি অবৈধ মাদক বেছে নিয়েছে। এই দেশে 2000 সাল থেকে 1 মিলিয়ন মানুষ ওভারডোজের কারণে প্রাণ হারিয়েছে। স্লাব সিটি তাদের জন্য, যারা জীবনে বাঁচার জন্য সরকারকে কর দিতে চায় না। এটি এমন একটি জায়গা যেখানে বাস্তবতা সবচেয়ে ভালোভাবে দেখা যায়। এখানে যারা মরুভূমির মাঝে থাকছে তারা ভুলে গিয়েছে তাদের আমেরিকান ড্রিম। যদি বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তবে ভবিষ্যতে এগুলো হবে আমেরিকান রাজ্যগুলোর এক ধরনের প্রোটোটাইপ। আমি আশা করছি এই ভিডিওটির মাধ্যমে বিশ্ব সম্পর্কে আপনাকে নতুন কিছু জানাতে পেরেছি। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ছিলাম রুহি চ্যানেট।